আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এখন মেন যে প্রবলেমটা সেটা হলো স্টুডেন্ট আইডি লগ ইন নিয়ে। তোমরা অনেকেই জয়েন করেই বুঝতে পারো না কিভাবে স্টুডেন্ট আইডিটা লগ ইন করতে হবে, সেজন্য তোমাদের জন্য এই ভিডিওটা আমি ক্রিয়েট করতেছি। তো দেখো, ফার্স্টে আমাদের কিন্তু যদি আমরা টিএল ট্রেনার বা যারা কাউন্সিলার আছে তাদের মাধ্যম থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিই, সেটা ডাউনলোড করে নিই, তাহলে খুবই তো ভালো কথা। আর যদি আমি ওয়েবসাইটটা না বা অ্যাপসটা ডাউনলোড না করতে পারি, সেক্ষেত্রে তুমি কিভাবে স্টুডেন্ট আইডি লগ ইন করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে কী করবে, ক্রোমে চলে যাবে। ক্রোমে যাওয়ার পরে ক্রোমে ক্লিক করবে এবং নিউ ট্যাব বলে যে অপশনটা আছে সেই অপশনে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে নিউ ট্যাবে ক্লিক করার পরে তুমি আমাদের ওয়েবসাইটের নামটা লিখবা, স্মার্ট স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম। দেখো, আমি সে রেগুলারলি যেহেতু লগ ইন করি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে লগ ইন অলরেডি আছে। তো পপুলার ডিজিটাল ই লার্নিং, তো আমি এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের ওয়েবসাইটটা কিন্তু শো করতেছে, ওয়েলকাম টু স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম অনলাইন লার্নিংস। তো দেখতে পাচ্ছ আমাদের ওয়েবসাইটটা এখানে শো করতেছে। তোমরা এখান থেকে কী কী কোর্স শিখতে পারবে সেটা শো করতেছে। তো ফার্স্টে লগ ইনের যেহেতু বিষয়টা, তো লগ ইনের জন্য আমরা কী করব, যেহেতু স্টুডেন্ট আইডি লগ ইন করবো, তার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে এই যে লগ ইন নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমাদের কিন্তু এখানে দুইটা জিনিস যাচ্ছে, একটা হলো ইমেল বা হোয়াটসঅ্যাপ, একটা হলো পাসওয়ার্ড। এই দুইটা জিনিস আমাদেরকে দিয়ে লগ ইন করতে হবে। তো আমি ফার্স্টে, যেহেতু আমি কি স্টুডেন্ট আইডি কোন জিমেল দিয়ে খুলেছি সেটা তো আমি জানি, সেই স্টুডেন্ট আইডিটা খুলবো। তার জন্য ফার্স্টে আমাকে ইমেলটা বসাতে হবে। তো দেখো আমি আমার ইমেলটা কিন্তু বসিয়ে নিলাম। তারপরে পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তো এবার আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখো আমার পাসওয়ার্ড দেওয়ার ডান। এবার কিন্তু এই যে লগ ইন নামে যে অপশনটা আছে সেই লগ ইনে ক্লিক করব। অনেকেই থাকবে যে তোমাদের স্টুডেন্ট আইডি হয়তো বা অন্য কেউ ক্রিয়েট করে দেবে, তোমাদের যে কাজের কথা বলেছে সে তোমাদের স্টুডেন্ট আইডিটা ক্রিয়েট করে দিবে। তো স্টুডেন্ট আইডিটা ক্রিয়েট করে দিলে এ দেখো অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে ইমেল বা পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনটা করলাম, সাথে সাথে আমাদের স্টুডেন্ট আইডি লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা একটা জিনিস, যে ওয়েলকাম টু স্টুডেন্ট প্যানেল। তারপর দেখতে পাচ্ছ স্মার্ট আর্নিং সাপোর্ট টিম, স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম সাপোর্ট টিম। ফার্স্টেই তোমার যে কাজটা হবে, তোমার এই সাপোর্ট টিমে তোমার টিম লিডার নাম এবং ট্রেনার নাম শো করতেছে কিনা এটা চেক করতে হবে। যদি না করে থাকে, যার মাধ্যমে তুমি আইডিটা অ্যাক্টিভ করছো তাকে জানাবে যে আমার টিম লিডার বা ট্রেনার নাম শো করতেছে না। এটা তোমার ফার্স্ট কাজ। তারপর তুমি তো দেখতেই পেলে যে কীভাবে স্টুডেন্ট আইডিটা ক্রিয়েট করতে হবে। ভিডিওটা ভালো হলো না, সবাই বুঝতে পেরেছো যে স্টুডেন্ট আইডিটা কিভাবে লগ ইন করতে হবে। তো এইটা আজকের ভিডিওটা এতটুকুই, যে তোমরা কিভাবে স্টুডেন্ট আইডি লগ ইন করবে সেটা নিয়েই ছিল। তো যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্টে জানাবে।